কি লজ্জার কথা, আপনাকে এভাবে দাঁড় করিয়ে রেখে আমার ঘুমানো একদম উচিত হয়নি। আপনি ব্যস্ত হবেন না। এই ঘরে কি সিগারেট খাওয়া যাবে? যদিও কোথাও অ্যাস্ট্রে দেখছি না। জি না, শুধু এই ঘরে না, এবারে কোথাও সিগারেট খাওয়া যাবে না। তবে আপনি যদি খেতে চান অ্যাস্ট্রে এনে দিতে পারি। না 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 না, কেউ যখন খায় না তখন আমার খাওয়া কি ঠিক হবে? না না, আপনার জন্য কোনো অসুবিধা নাই। বলুন, কি বলতে চান? অনেক আগেই আপনার খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনি ঘুমিয়ে পড়েছিলেন তো, তাই। হ্যাঁ হ্যাঁ, কি লজ্জার কথা, আমি আসলে খুবই দুঃখিত। হ্যাঁ, খিদে লেগেছে। জি, খুব খিদে লেগেছে। চলুন। শফিক সাহেব। জি স্যার। আচ্ছা, আপনার খালাম্মা আমার সাথে কখন দেখা করবেন? জি না, আমি তো জানি না। শফিক সাহেব। জি। আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, করব? জি, অবশ্যই করবেন। আপনি কি জানেন আমি কে? জি না, আপনাকে এর আগে কখনো দেখিনি, তবে খালাম্মা বলেছেন আপনি পারিবারিক মেহমান। মেহমান? শফিক। জি খালাম্মা। ওনার খাওয়ার ব্যবস্থা হয়েছে? জি, উনি খেয়েছেন। প্রীতু ও ঘরে গিয়েছিল? যে না। আচ্ছা। জি। শফিক সাহেব। জি। আমি একটা সিগারেট খাবো। সিগারেট কি সঙ্গে আছে না স্যার আনিয়ে দেব? না, সঙ্গেই আছে। আপনি একটা অ্যাস্ট্রে জোগাড় করে দিতে পারতেন যদি। জি জি জি। কি ব্যাপার, আমাকে দেখে দাঁড়ালে কেন? বসো। সিগারেট খাওয়া কবে থেকে শুরু করেছো? নিয়মিত খাও? এখন নিয়মিতই হয়ে গেছে। কতদিন পর আমাদের দেখা হলো, মনে পড়ে? আমার মনে নেই। মিথ্যে বলছো। তুমি জানো আমি মিথ্যে বলি না। সত্যি মনে নেই? আমি আসলে মনে রাখিনি, মনে রাখতে চাইওনি। এখনো রাত জেগে কবিতা লেখো? না, আগের মতো আর রাত জাগতে পারি না। শরীর এখন অনেক কিছু মেনে নিচ্ছে না। তাহলে কি কবিতা লেখা ছেড়ে দিয়েছো? না, ছাড়িনি। তবে আগের মতো রাত জেগে লিখতে পারি না। লিখলে পরের দিন স্কুলে যেতে পারি না। আচ্ছা, এইসব কথা জানার জন্য কি তুমি আমাকে ডেকেছ? চলো বাইরে গিয়ে বসি, চা খাবো। শফিক, শফিক, বাইরে 2 কাপ চা পাঠিয়ে দাও। এখনো কি শীতের রাতে মাথার কাছে জানালা খোলা রাখো, শিশির ভেজা চাঁদ দেখো? আমার সম্পর্কে কিন্তু তুমি কিছুই জানতে চাচ্ছ না, চুপ করে আছো কেন? তোমার ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই। আমি জানি। চিনি ক চামচ? আগের মতো 3 চামচ? হ্যাঁ। ডায়াবেটিস নেই তো? জানি না। চেক আপ করাও না কেন? কি হবে ওসব করে? আগের মতোই উদাসীনী রয়ে গেছো। নিজের ব্যাপারে যেরকম
অন্যের বেলায় সেরকম। মিতু কেমন আছে? ভালো নেই, বিয়ে দিয়েছিলাম, বিয়েটা টেকেনি। মিতু এখন আমার কাছে থাকে। কেন বিয়েটা টিকলো না কেন? ওসব কথা থাক, বলতে ইচ্ছে কর না। আমি শুনতে চাই। মিতুর কথা শুনতে কি তুমি আমাকে ডেকেছো? মিতুর কথা শোনার অধিকার আমার আছে। অধিকারের কথা বলছো? 5 বছরের ছোট্ট একটি মেয়েকে ফেলে রেখে তুমি চলে গিয়েছিলে। মাঝরাতে মেয়েটির যখন ঘুম ভাঙতো, সারা রাত শুধু জেগে থাকতো তার মায়ের জন্য। আমি তখন আকাশের তারা দেখিয়ে বলতাম, তোমার মা ওই আকাশের তারা আনতে গেছে, এক্ষুনি চলে আসবে। এখন এখন আর সেই মেয়েটি মায়ের জন্য অপেক্ষা করে না, কারণ সে বুঝে গেছে তার মা আকাশের তারা আনতে যায়নি, গিয়েছে অন্য কোথাও। সে আর আসবে না। আর আজকে এত বছর পর ফিরে এসে তুমি অধিকারের কথা বলছো? তোমার আরেকটি মেয়ে ছিল, যাকে আমি সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। ওর নাম তোমার মনে আছে? ওর কথা তোমার মনে আছে? একটা বারও তো তুমি ওর কথা আমার কাছে জানতে চাওনি। ও এখন ইউনিভার্সিটিতে পড়ে। ওর ধারণা ওর বাবা পৃথিবীর বিখ্যাত কবিদের মধ্যে একজন। ও ধরে নিয়েছে ওর বাবা একজন অসাধারণ মানুষ। এ ধারণা তার কেমন করে হলো? আমি যাবার সময় তোমার একটা কবিতার খাতা সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। ওগুলো পড়ে ওর মনের মধ্যে এই ধারণা জন্ম নিয়েছে। ও কি বাংলা পড়তে পারে? না, আমি ট্রান্সলেট করে দিয়েছিলাম। তোমার সেই কবিতা পড়ে ও ধরে নিয়েছে ওর বাবা একজন অসাধারণ কবি আর অসাধারণ মানুষ। ওর ধারণা আমি ওর অসাধারণ বাবার সঙ্গে প্রতারণা করেছি। আমি তাকে বোঝাতে পারিনি আমি কোনো অসাধারণ মানুষকে প্রতারণা করিনি। আমি একজন স্বপ্নহীন উদাসীন মানুষ থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছি মাত্র। এত বছর পরে এসব কথা কেন তুলছো তুমি? তুলছি এজন্য, প্রীতু যত বড় হচ্ছে আমার প্রতি তার ঘৃণা তত বাড়ছে। আমি ওর ঘৃণা দূর করতে চাই। ওর ভেতরে জমে থাকা তোমার প্রতি মিথ্যে ধারণা আমি ভেঙে দিতে চাই। এই জন্য আমার কি করতে হবে? আমি প্রীতুকে সঙ্গে করে নিয়ে এসেছি। আমি চাই ও কিছুদিন তোমার সঙ্গে থাক। ও তোমার স্বপ্নহীন উদাসী জীবনযাপন দেখুক। আমি চাই প্রীতু কবিতা ভুলে যাক। কবিতার জীবন এক নয় সেটা সে বুঝুক। কবিতার চেয়ে জীবন অনেক স্বপ্নময়। কবিতা? তোমার মেয়ে কবিতা বুকে নিয়ে জন্মেছে। তুমি আমি কেউ ওর বুক থেকে কবিতা তুলে নিতে পারবো না। তুমি আমার ইচ্ছার বিরুদ্ধে একটা এনজিওতে চাকরি নিয়ে অস্ট্রেলিয়া চলে গেলে। আমি স্বপ্নহীন মানুষ, তুমি স্বপ্নময় মানুষ। তাই আমরা একসঙ্গে থাকতে পারিনি। কিন্তু আমি এই স্বপ্নহীন মানুষটা কিন্তু খুব ভালো আছি। তোমার ওই স্বপ্নময় জীবনের সাথে আমাকে আর জড়াতে চেও না। আমি তোমাকে আমার জীবনের সাথে জড়াতে চাচ্ছি না। আমি তোমার সাহায্য চাই। আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। এত তুচ্ছ একটা কারণে
এত দূর থেকে এত বছর পর তুমি দেশে ফিরে এসেছো, এটা মনে হয় না। বিষয়টি তোমার কাছে তুচ্ছ হলেও আমার কাছে না। আমি প্রীতুকে খুব ভালোবাসি, অসম্ভব রকমের ভালোবাসি। আমি ওকে হারাতে পারবো না। এই শফি, শফি, প্রীতুকে নিয়ে আসো। প্রীতু, ইনি হচ্ছেন আমার অসাধারণ বাবা। আমার মেয়ে, অথচ কি দূরত্ব নিয়ে বসে আছে। বাবা আমার সাথে বসলো না কেন? বাবা, এখান থেকে আমাদের বাড়ি কত দূর? অনেক দূর। কেন রে মা? গাড়ি ছাড়া যাওয়া যাবে না? হ্যাঁ, যাওয়া যাবে না কেন? হেঁটে যেতে হবে, না হলে রিক্সায়, টেম্পোতে, ভ্যানে। আমি তাই যেতে চাই বাবা। অনেক কষ্ট হবে যে মা, অনেক দূর। আমার কোনো কষ্ট হবে না, আমার অনেক ভালো লাগছে বাবা। বাংলাদেশটা এত সুন্দর আমার আগে জানা ছিল না। আমি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। তা তো ভালো লাগবেই। এই যে তোর জন্মভূমির মাটি, এই মাটির নিচে তোর নারী পোতা আছে, ভালো লাগবে না? ড্রাইভার সাহেব, আপনি গাড়ি নিয়ে চলে যান। আমি ফিরে গেলে তো ম্যাডাম রাগ করবো। রাগ করবে না, আমি ফোন করে বলে দিচ্ছি। ওকে, আপনি চলে যান।
ভালো করে ধুয়ে নে। ডান পাটা ধুয়েছিস? হ্যাঁ। আচ্ছা এবার জুতো পরে নে। হ্যালো মা। তোমরা এখন কোথায়? আমি এখন আমার নিজের মাটির কাছে। নিজের মাটির কাছে মানে? যে মাটির নিচে আমার পোতা আছে জন্মের নারী, আমি এখন সেই মাটির কাছে। আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। এসব তুমি কি বলছো প্রীতু? আচ্ছা মা, আমি এখন রাখি, আমি পরে কথা বলবো, বাই। প্রীতু, হ্যাঁ তুই এত ভালো বাংলা বলতে পারিস, কোথায় শিখেছিস? ছোটবেলায় অস্ট্রেলিয়ায় আমি বাংলা স্কুলে পড়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বাংলা পড়তে পারিস, লিখতে পারিস? একটু একটু। তবে তোমার কাছ থেকে এবার আমি ভালো করে বাংলা শিখে নেব। আচ্ছা বাবা, হ্যাঁ একটা কথা বলি? বল। এই যে তুমি আমাকে তুই তুই করে বলছো না, হ্যাঁ হ্যাঁ, আমার না খুব ভালো লাগছে। তাই নাকি? তুই একটা লক্ষ্মী মেয়ে হয়েছিস। চল। দেখেছিস কত বড় পুকুর? হ্যাঁ হ্যাঁ। বাবা। কিরে, তোর কি খিদে পেয়েছে মা? হ্যাঁ, তুমি কি করে বুঝলে? আমি যে বাবা। তুমি আমার বাবা না, তুমি আমার একজন অসাধারণ বাবা। ঠিক আছে, শোন, ওই সামনে বেলগাছি বাজার, বেলগাছি বাজারে গিয়ে আমরা দুজন খেয়ে নেব। আচ্ছা বাবা, বেলগাছি বাজার থেকে আমাদের বাড়ি কত দূর? বেলগাছির পর কালুখালী, কালুখালীর পরে পাংশা, এই ঘন্টাখানিক লাগবে। বাবা বল। যেতে যেতে যদি আমার ঘুম চলে আসে, আমি কি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারবো? আরে পাগলি, বলে কি? তুই এখনই ঘুমিয়ে পড়, বেলগাছি গিয়ে তোকে জাগিয়ে দেবো। না, আমার এখন ঘুম আসছে না। যখন আসবে তখন মাথা রেখে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপা, সামনেই তো বেলগাছির বাজার, ভ্যান কি থামাবো? না থাক, আপনি চলুন। আপনারা কইলেন আপনার খিদে লাগছে। আমার ক্ষুধা নেই, আপনি চালাতে থাকুন। ও, তো কোন দিকে যাব? তা তো জানি না। আচ্ছা, ওই যে গাছটা আছে না, ওই গাছটা ছায়া গিয়ে দাঁড়ান। বাবার ঘুম ভাঙো, তারপর আমরা যাব। এই যে ভাই, আপনি কি এই মোবাইলটা নেবেন? আমি মোবাইল দিয়ে কি করবো? মোবাইলে গল্প করার মানুষ নাই। আপনার ছেলে মেয়ে নেই? তা আছে। ওদেরকে দিবেন, ওরা খেলা করবে। দেন তাই নি। নেন। আমাদের আর কতক্ষণ লাগবে? বেশিক্ষণ না বাবা, এই তো কাছেই চলে এসেছি। তোর খারাপ লাগছে? না, এমনি। আমার না আপাকে খুব দেখতে ইচ্ছে করছে বাবা। আপাকে আমি কখনোই দেখিনি। মায়ের মুখে কখনো আপার গল্প শুনি। কেন যেন মনে হচ্ছে আমার আপা খুব দুঃখী একটি মেয়ে। কেন জানি মনে হয়, আমি জানি না। আচ্ছা বাবা, আমাকে একটা কবিতা শোনাও না। তুই তো আমার অনেক কবিতা পড়েছিস, তোর কাছ থেকে শুনি। আমি তোমার কণ্ঠে তোমার কবিতা শুনবো। ওই যে ওই কবিতাটি, আজ আমি কি জানি, হ্যাঁ, যে আমি
আপনাদের একটি বাড়ির গল্প শোনাবো। হ্যাঁ ঠিক আছে, শোনাবো শোনাবো। তুই আগে খেয়ে নে, বাড়ি গিয়ে তোকে অনেক কবিতা শোনাবো। আচ্ছা। কেমন আছো? জি স্যার ভালো। এই যে মমিন মাস্টার, হ্যাঁ খুব ব্রিলিয়েন্ট মাস্টার। কোথায় গিয়েছিলে? স্যার ওই যে আমাদের স্কুলের পেছনের যে জলাশয়টা, ওটা আনিস সাহেব ভরাট করে দিচ্ছেন। দেখুন তো স্যার, এরকম একটা জলাশয় ভরাট করে দিলে আমাদের পরিবেশের উপর চাপ পড়বে না? হ্যাঁ তা তো পড়বেই, কিন্তু কেউ তো কথা শুনছে না। আচ্ছা ও এই শোনো মমিন, ও হচ্ছে আমার মেয়ে, ওই যে অস্ট্রেলিয়া থাকে। আপনার কথা স্যারের মুখে অনেক শুনেছি। আরে কি তুমি আপনি আপনি বলছো? ও তোমার কত ছোট। শোনো মমিন কিন্তু ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এমএসসি ফার্স্ট ক্লাস ফার্স্ট, অস্ট্রেলিয়াতে চান্স পেয়েছিল, যায়নি। তো মমিন বাসায় এসো। হ্যাঁ এসো। এই একটু থামান 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 থামান। বাবা, হ্যাঁ এই ফুলটার নাম কি? হ্যাঁ এটা হচ্ছে কচুরি ফুল। কচুরি ফুল? হ্যাঁ কি সুন্দর। আচ্ছা এটা কিভাবে লাগালো? এটা কেউ লাগায়নি, এটা প্রাকৃতিক একেবারে ন্যাচারাল ফুল, পানিতে ভাসতে থাকে। ওয়াও। তুই নিবি? হ্যাঁ। যাও তো বাবা, একটা ফুল নিয়ে আসো, যাও। দেখ কে এসেছে। আমার বোন, আমার ছোট বোন। আচ্ছা শোন, তুই কি কলের পানিতে গোসল করতে পারবি? অভ্যেস আছে? অভ্যাস নেই, কিন্তু আমি করতে পারবো। দেখিস পানি কিন্তু ঠান্ডা। ঠান্ডা? তাহলে একটু গরম করে দাও। আচ্ছা ঠিক আছে চল। আচ্ছা তুই যে ধরনের কাপড় পরে আছিস, এসব দেখলে তো গ্রামের লোকে হাসাহাসি করবে। আর কিছু আনিসনি? আর তো কিছু আনিনি, আমার তো সব এরকম কাপড়। আচ্ছা শোন, আমার কাছে কিছু সালোয়ার কামিজ আর শাড়ি আছে। বিয়ের পর ওগুলো কখনো আর পরা হয়নি, তোর ইচ্ছে থাকলে পরতে পারিস। আচ্ছা দেখি। ঠিক আছে চল, তোকে আমি একটু দেখিয়ে আনি। হ্যাঁ ওকে। উর্মি, পানিটা একটু চুলা বসিয়ে দে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ঘুরতে বেরিয়েছেন বুঝি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, গ্রামটাকে দেখছি। দেখুন, ভালো করে দেখুন। জননী, জন্মভূমি। অবশ্য গ্রামটা এখন আগের মতো সুন্দর নেই। আগে এই গ্রামটা ছিল সুন্দর, ছায়া সুনিবিড়। কিন্তু গাছগুলো কেটে ফেলেছে তো, এখন সরাসরি রোদ্দুর এসে গায়ে লাগে। এই রোদটা কিন্তু আমার খারাপ লাগছে না। আপনি আসলে বিদেশের আলো বাতাসে বড় হয়েছেন তো, সেজন্য প্রথম প্রথম এই রোদ্দুরটা ভালো লাগবে, কয়েকদিন পর আর ভালো লাগবে না। আমি বিদেশে বড় হলেও এই গ্রামে আমার পোতা আছে জন্মের নারী। এতদিন ধরে এই গ্রামেরই আলো বাতাস মাটি আমি খুঁজে বেড়াচ্ছি। সরি, আপনার সময় নষ্ট করলাম, আসি। না না, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগলো। আপনি আমাদের বাড়িতে যেন। আচ্ছা ঠিক আছে, যাব। ঠিক আছে।
এই নদীর পাড়ে চলেন আপা, খুব সুন্দর জায়গা, আপনার খুব ভালো লাগবে। না, আজকে আর যাব না। এই গ্রামে এই পোশাক কেমন জানি বেমানান লাগছে। চলো বাড়িতে যাই। আচ্ছা চলেন। কি রে, বেড়ানো হলো? হ্যাঁ, কি করছো? তোর জন্য দুধ গরম করছি। দুধ? আমি কি ছোট বাচ্চা? তুই তো বাচ্চাই। এটা হচ্ছে আমাদের গরুর খাঁটি দুধ, খেয়ে দেখ, ভালো লাগবে। আপা, তুমি আমাকে তুই তুই করে বলছো কেন, তোর খারাপ লাগছে? না, আমার খুব ভালো লাগছে। নে। আচ্ছা শোনো না, তুমি না বললে তোমার শাড়ি সালোয়ার কামিজ আছে? আছে তো। এই পোশাকটা একেবারে এই গ্রামের জন্য বেমানান। দাও না আমাকে একটা শাড়ি বা সালোয়ার কামিজ। তুই পরবি? হ্যাঁ। উর্মি, জি আপা। ওই আমার ঘরে সুটকেসে দেখবি এই সালোয়ার কামিজ শাড়ি সব আছে, ওকে বের করে দে, ওর যেটা ভাল লাগে সেটা পরবে। আচ্ছা ঠিক আছে। নিয়ে যা ওকে। ধরো। খেলি না কেন? পরে আসি। আচ্ছা ঠিক, আমি রেখে দিচ্ছি, মনে করে এসে খেয়ে যাস। আচ্ছা। বাবা, আমি একটু বসতে পারি? বস। কি লিখছো? কবিতা? হ্যাঁ, কবিতা। একটা কবিতা অনেক দিন ধরে মাথায় যন্ত্রণা দিচ্ছে, কিন্তু লিখতে পারছি না। আচ্ছা তুমি লেখো, আমি যাই। না 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 না, তুই বস। কবিতা যখন মাথায় ঢুকেছে, এক সময় না এক সময় সে বেরোবেই। আচ্ছা, এই তোর কেমন লাগছে রে এই জায়গাটা? খুব ভালো বাবা, খুবই ভালো লাগছে। আমার যে কি যে ভালো লাগছে আমি তোমাকে বোঝাতে পারবো না। বাবা, একটা কথা বলি? বল। আমি যখন একটু বড় হয়ে উঠি, মানে যখন থেকে বড়দের ব্যাপারগুলো একটু বুঝতে শিখি, তখন থেকে আমি বুঝতে পেরেছি মা তোমার সাথে প্রতারণা করেছে। না না না, তোর মা আমার সাথে প্রতারণা করেনি। আসলে আমাদের বিয়েটাই ছিল ভুল। আমি মাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আহ, মাকে নিয়ে এভাবে কথা বলতে নেই। তুই তো জানিস নিশ্চয়ই তোর মা তোকে কিরকম ভালোবাসে। জানি বাবা। কি কি বলবি বল। আপা, এখনো ঘুমোনি? ঘুম আসছে না রে। প্রতি রাতে একা একা এভাবে বারান্দায় বসে থাকো? অস্ট্রেলিয়ায় বসে আমি কোনোদিন ভাবতেও পারিনি বাংলাদেশের কোনো এক গ্রামে নির্জন গভীর রাতে একাকী একটি মেয়ে চোখের পানি ফেলছে। চল ঘুমতে যাই। আপা, বাঁশি বাজায় কে? বিজু। গ্রামের মানুষ ওকে বলে বিজু মাতাল, বিজু পাগল। মাতাল বলে কেন? সারা রাত ধরে নেশা করে আর বাঁশি বাজায়, এজন্যই হয়তো বলে। কি করুণ সুর। ওর এই সুরই তো আমাকে প্রতি রাতে বারান্দায় টেনে নিয়ে আসে, আমাকে কাঁদায়। ওর বাঁশিতে কি তোমার জন্য এত করুণ সুর? না, আমার জন্য কেন হবে? বিজু ভালোবাসতো গ্রামের একটি মেয়েকে, মেয়েটিও তাকে পাগলের মতো ভালোবাসতো। বিজু ছিল গাছের ছেলে, ওদের বিয়ে হয়নি। সেই থেকে বিজু পাগল, মাতাল। চল উঠি। প্লিজ আপা, একটু বসি।
এই উর্মি শুনো। জি আপা। বিজুর বাড়ি চেনো? ও বিজু মাতাল, হ্যাঁ চিনি তো। চলো যাই। না আপা আমি যাব না। কেন? ওর কাছে কেউ যায় না। কেন যায় না? ওর মুখ খুব খারাপ। মুখ খারাপ মানে? খালি বকাবাজি করে, মুখে যা আসে তাই বলে। আমাকে বকা দিবে না। শোনো, সুন্দরী মেয়ে দেখলে দুনিয়ার সবাই ঠান্ডা, সে পাগলই হোক আর মাতালি হোক। আপা ও অন্যরকম মাতাল, খুব চড়া মেজাজ। সুন্দরী মেয়ে ওর কাছে কোনো বিষয়ই না। চলো আপার কাছে একটু বলে যাই। আহা বলতে হবে না, চলো তো। আচ্ছা চলো। এদিকে কোথায় গিয়েছিলেন? বিজুদের বাড়িতে গিয়েছিলাম। বিজুদের বাড়িতে? তুমি জেনে শুনে ওনাকে বিজুদের বাড়িতে নিয়ে গেলে? না, আমি নিজেই গিয়েছিলাম। কেন? কেন জানি না, তবে মানুষটাকে আমার খুব দেখতে ইচ্ছে করছিল। দেখা হয়েছে? না। বেঁচে গেছেন। আপা আপনি স্যারের সাথে কথা বলেন, আমি ওই বাসায় মাজেদের মায়ের একটা খবর দিয়ে আসি। আমার সাথে হাঁটতে আপনার অসুবিধা আছে? না তা নেই। তাহলে? এটা তো গ্রাম, তাই অনেক ভেবে চিন্তে পথ চলতে হয়। শুনলাম আপনি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলেন, মাস্টার্সেও ভালো রেজাল্ট করেছেন, বাইরে যাওয়ার সুযোগও ছিল, গেলেন না কেন? ভালো মনে করিনি। অনেকেই তো যাচ্ছে। যাচ্ছে, তাদের মধ্যে একটা মোহ কাজ করে। বড় হবার নেশায় ভুলে যায় নিজের মাটির কথা। এ নেশা আমাকে স্পর্শ করে না। আমি মনে করি মায়ের অহংকারী আঁচলের নিচে যে সুখ আছে সেটা পৃথিবীর কোথাও নেই। এখন কোথায় যাবেন? বিকেলে গ্রামের ছেলে মেয়ে হই হুল্লোড় করে কাটায়। এই সময়টা যাতে ওদের নষ্ট না হয় এজন্য ওদের সাথে একটু আমি বসি। স্যার মানে আপনার বাবা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদেরকে নিয়ে এভাবে বসতেন। কাল থেকে আমি যদি আপনার সাথে ওদের ওখানে বসতে চাই, আপনার কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই। স্যার অনুমতি দিলে অবশ্যই আসবেন। স্যার জানেন যে আমরা কোথায় বসি, আপনি স্যারের সাথে আসবেন। আসি? জি। আপা, আমি তোমাকে সাহায্য করি? দূর বোকা, তুই এসব পারবি না, যা তুই বস। আমি পারবো, আমি শিখে নেব। আচ্ছা নে। কি? আপা একটা কথা জিজ্ঞেস করি? আমার বিয়েটা কেন ভেঙে গেল এটা জানতে চাস, এই তো? হ্যাঁ। শ্বশুরবাড়ির লোকজন সবসময় মাকে নিয়ে আমাকে আজে বাজে কথা শোনাতো, আমি সহ্য করতে পারিনি। তোমার হাজবেন্ডও? প্রথম প্রথম বলতো না, কিন্তু পরে। তুমি আবার বিয়ে করলে না কেন? বিয়ে করলে বাবাকে দেখতো কে? অস্ট্রেলিয়াতে এটা ভাবাই যায় না। আপা, তোমাকে না একটা কথা বলা হয়নি। কি? আজ আমি উর্মিকে নিয়ে বিজুর বাড়িতে গিয়েছিলাম। বিজুর কথা শুনে তোর মন খারাপ হয়েছে? না, বিজুর বাসি শুনে আমার মন খারাপ হয়েছে। আপা, গ্রামে কি কারো গাড়ি আছে? না তো। তাহলে কি তুমি মিতু? আপনি কে? আমাদের মা। আমি জানতাম তুমি আসবে। তোমার মোবাইল কি হয়েছে? একজনকে দিয়ে দিয়েছি। হোয়াট?
প্রীতু, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে নিতে এসেছি। তুমি ফিরে যাও, আমি তোমার সঙ্গে যাব না। তোমার সাথে আমার একা কিছু কথা আছে। এসো। মিতু, তুমি চাইলেও আসতে পারো। এসো। তুমি তুমি সত্যি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো আমার সাথে যাবে না? দেখো, তুমি যদি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আমার সবকিছু থেকে তুমি বঞ্চিত হবে। আমার সবকিছু থেকে আমাকে তুমি বঞ্চিত করতে পারবে না। আমি সবকিছু পেয়ে গেছি মা। বরং তুমি যেহেতু এসেছো, তুমি থেকে যাও। আর তা না হলে তুমি তোমার সবকিছু থেকে তুমিই বঞ্চিত হবে। আমি কি করব সেটা তোমাকে বলতে হবে না। তুমি আমার সাথে যাচ্ছ কিনা বলো। মা, তুমি তোমার গ্রামের বাড়িতে ফিরে এসেছো। তুমি যেখানে দাঁড়িয়েছো সেটা তোমার বাড়ি। অনেক আনন্দ বেদনার স্মৃতি এখানে তোমার। অথচ এই গ্রামে, এই বাড়িতে তুমি কখনো দিনের বেলায় আসতে পারোনি, এসেছো রাতের অন্ধকারে। কেন? এটা আমার প্রশ্নের উত্তর হলো না। তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমার প্রশ্নের ভেতরে তোমার প্রশ্নের উত্তর আছে। তোমাকে এখানে আসতে দেওয়া ঠিক হয়নি, আমারই ভুল হয়েছে। আমাকে এখানে আসতে দিয়ে তুমি ভুল করোনি। বহু বছর আগে তুমি যে ভুল করেছিলে, তুমি তার প্রায়শ্চিত্ত করছো। ঋতু, তুমি আমার সঙ্গে চলো। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। মা, তুমি ভয়ঙ্কর একটা অন্যায় কাজ করেছো। তুমি একজন অসাধারণ লোকের সাথে প্রতারণা করেছো। আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। সেই কবিতাটা শোনাবে? তোর খুব কষ্ট হচ্ছে না? আমার খুব কষ্ট হচ্ছে বাবা, খুব কষ্ট। কেন? কিসের জন্য? জানি না তো, জানি না। ঠিক আছে মা, আমার কবিতা না, আমি অন্য একটা কবিতা শোনাই। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি। চিকচিক করে বালি, কোথা নেই কাদা, দুই ধারে কাশবন, ফুলে ফুলে সাদা।
আপনাকে একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, করব? জি, অবশ্যই করবেন। আপনি কি জানেন আমি কে? মিতু কেমন আছে? ভালো নেই, বিয়ে দিয়েছিলাম, বিয়েটা টেকেনি। বাবা, এখান থেকে আমাদের বাড়ি কত দূর? অনেক দূর। কেন রে মা? তোমরা এখন কোথায়? আমি এখন আমার নিজের মাটির কাছে। নিজের মাটির কাছে মানে? বাবা, বল। যেতে যেতে যদি আমার ঘুম চলে আসে, আমি কি তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে পারবো? আরে পাগলি, বলে কি? আমার বোন। আমার সাথে হাঁটতে আপনার অসুবিধা আছে? না, তা নেই। তাহলে এটা তো গ্রাম, তাই অনেক ভেবে চিন্তে পথ চলতে হয়।